এই ম্যাথটাতে দেখতে পাচ্ছি বৃত্তের একটা সাধারণ সমীকরণের মতো একটা সমীকরণ দেওয়া আছে এবং বলা হচ্ছে এটা একটা বৃত্ত নির্দেশ করলে এ এবং বি এর মান নির্ণয় করো। আমরা জানি আমাদের বৃত্তের সাধারণ ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার। উই নো আমাদের বৃত্তের সাধারণ ইকুয়েশন হচ্ছে জিরো। এবং আমরা দেখতে পাচ্ছি এই ইকুয়েশনের সাথে যদি আমরা আমাদের ইকুয়েশনকে কম্পেয়ার করি তাহলে এখানে 2b(xy) যুক্ত একটা রাশি আছে, যেখানে আমাদের সাধারণ ইকুয়েশনে 2b(xy) বা xy যুক্ত কোনো রাশি থাকে না। তাহলে যেহেতু xy যুক্ত কোনো রাশি থাকে না, তাহলে অবশ্যই xy এর যে সহগটা আছে সেটা শূন্য হবে। সুতরাং আমরা বলতে পারি যে যেহেতু বৃত্তে xy যুক্ত কোনো সহগ থাকে না, সুতরাং 2b = 0। তাহলে b এর মান কত? শূন্য। আর b এর মান তাহলে আমরা পেয়ে গেছি। এখন আমরা জানি বৃত্তের ইকুয়েশনে সবসময় x² এবং y² এর সহগ কিন্তু সমান হয়। এখানে x² এর সহগ 1, এখানে y² এর সহগও কিন্তু 1। তাহলে এখানে y² এর সহগ কত আছে দেখো -2 এবং x² এর সহগ আছে a। আমরা জানি যেহেতু x² এবং y² এর সহগ সমান, সেহেতু সুতরাং আমরা বলতে পারি যে এখানে y² এর সহগ -2, এখানে x² এর সহগ হচ্ছে a। সুতরাং a = -2। তাহলে এর মান পেয়ে গেছো, b এর মান পেয়ে গেছো। আর b এর মানের এটা কারণটা কি? বৃত্তে xy যুক্ত কোনো রাশি থাকে না, ঠিক আছে? এখানে বলে দিবা যেহেতু বৃত্তে xy যুক্ত রাশি থাকে না, সুতরাং 2b = 0। ফাইন। তাহলে সুতরাং নির্ণয় বৃত্তের সমীকরণটা যেটা, সেটা হচ্ছে আমরা বলতে পারি ax², তার মানে হচ্ছে -2x² প্লাস 2bxy, তো মানে এটা তো 0, মাইনাস 2y² প্লাস 8x 12y 6 = 0। এটাকে সাজায় লেখো। আমরা -2 কমন নিতে পারি। -2 কমন নিলে এখানে যেটা হয়ে যাবে সেটা হচ্ছে x² প্লাস y² মাইনাস 4x মাইনাস 6y মাইনাস 3 = 0। আমি -2 কমন নিয়েছি। -2 কমন নিলে সবগুলো থেকে -2 ভাগ যাবে, এটাই থাকবে, ঠিক আছে? -2 কমন নিয়ে ভাগ করে দিছি। তাহলে এটাই হচ্ছে আমাদের সেই নির্ণেয় বৃত্তের সমীকরণ। আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাইকে।